Question number 1. What list number must be added to 2000 to get the number exactly divisible by 19? 19 দিয়ে ডিভাইড করতে হবে 2000-কে। তা আমরা 2000-কে আমরা যদি 19 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের দেখতে হবে যে এটা নাম্বারটা কত আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 95 অর্থাৎ 5 রিমাইন্ডার। হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড অর্থাৎ 2000-এর সঙ্গে কত অ্যাড করব যাতে এটা কমপ্লিটলি ডিভিজিবল বাই 19। তাহলে আমরা 5 রিমাইন্ডার আমরা এখানে দেখতে পাচ্ছি। 2000-কে যখন 19 দিয়ে ডিভাইড করছি তাহলে 5টা যদি আমার না থাকতো তাহলে আমার সেটা ডিভিজিবল হতো। এবার 2000-এর সঙ্গে অ্যাড করতে বলেছে, সাবট্রাক্ট নয়। তাহলে হোয়াট শুড বি অ্যাডেড না 19 থেকে এটা 5 আমরা সাবট্রাক্ট করব, তাহলে এটা আমার হয়ে যাবে 14। অর্থাৎ এই 14 যদি আমরা অ্যাড করে দিই 2000-এর সঙ্গে তাহলে 2000 প্লাস 14 মানে হচ্ছে 2014। এই নাম্বারটা কমপ্লিটলি ডিভিজিবল বাই 19। আর হোয়াট শুড বি সাবট্রাক্ট বললে সেই ক্ষেত্রে আমরা 2000 থেকে আমরা 5টা আমরা সাবট্রাক্ট করে দিতাম, তাহলে দ্যাট নাম্বার অর্থাৎ 1995 এই নাম্বারটা 19 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল। কোশ্চেন নাম্বার 2. What list value must be given to x so that the number this is divisible by 11? তাহলে এইখানে এই নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল হবে মানে হচ্ছে 11-এর আমাদের ডিভিজিবিলিটি রুলসটাকে আমাদের জানতে হবে। তাহলে 9 7 2 1 5 x 6 রাইট সাইড থেকে আমরা একটা করে আমরা বাদ দেবো। 6 5 2 9 এইগুলোকে আমরা অর্থাৎ অড পজিশনের ডিজিটগুলোকে আমাদের যোগ করতে হবে। 9 6 15 5 20 অ্যান্ড 2 22 এই 22। আর এবার ইভেন পজিশনে হচ্ছে x 1 7 তার মানে হচ্ছে 8 প্লাস x। এই দুটো ডিফারেন্সটা যদি ডিভিজিবল বাই 11 অর 0 দেন দ্য নাম্বার মাস্ট বি ডিভিজিবল বাই 11। এটা হচ্ছে 11-এর ডিভিজিবল রুলস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 22 থেকে আমরা যদি 8 সাবট্রাক্ট করে দিই এখানে আমাদের হয়ে যাচ্ছে 14 মাইনাস এক্স। তাহলে এক্সের ভ্যালু আমরা কি করব যাতে এটা এই আফটার সাবট্রাকশন দ্যাট নাম্বার মাস্ট বি ডিভিজিবল বাই 11 না এক্স ইজগুলো যদি আমরা 3 ধরি তাহলে 14 মাইনাস 3 দ্যাট মিনস 11। 11 ইজ ডিভিজিবল বাই 11। সো ইনস্টেড অফ এক্স নাম্বার দ্য ডিজিট মাস্ট বি 3. Question number 3. The digit in the unit place in the expansions of 7 to the power 343. The 7 to the power 343 এটা এক্সপেন্ড করলে যে বড় নাম্বারটা হবে তার ওয়ান্সের ঘরে কি হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে এটা একটা রুলস আছে, এটা তো এমনি করা যাবে না। রুলসটা হচ্ছে আমাদের সেটা জানতে হবে। 7 to the power 1 মানে হচ্ছে 7। এই জিনিসটা প্রত্যেকটার এখানে 7 বেস আছে, এখানে 5 2 3 যা হোক প্রত্যেকেরই মানে সেম রুলসটাই আমাদের অ্যাপ্লাই করতে হবে। 7 to the power 1 7, 7 to the power 2 মানে হচ্ছে 49। তাহলে 49-এর ওয়ান্সের ঘরে কে আছে না 9 আছে। 7 to the power 3 মানে হচ্ছে আবার এইখানে ওয়ান্সের ঘরে 9 আছে। 9কে আবার যদি আমরা 7 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 9 7 যা 63। তাহলে সেই ক্ষেত্রে আবার আমার ওয়ান্সের ঘরে কি আসবে না 3 আসবে। আবার 7 to the power 4 তাহলে এই যে ওয়ান্সের ঘরে 3 আছে, 3কে আবার যদি 7 দিয়ে মাল্টিপ্লাই করি 3 7 21। তাহলে এখানে আমার ওয়ান্সের ঘরে 1 হবে। আবার 7 to the power যদি 5 করি তার মানে হচ্ছে 1 into 7 মানে 7 হবে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি আবার যদি আমরা 7 to the power 6 করি আবার 7 7 যা 49 এর 9 হচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা রিপিটেশন হচ্ছে, অর্থাৎ এই 7 তারপরে 9 আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 7 9 3 1 এই পর্যন্ত হচ্ছে ডিফারেন্স ওয়ান্স প্লেসে ডিফারেন্স ডিজিট হচ্ছে। তাহলে 7 to the power 4 পর্যন্ত হচ্ছে ডিফারেন্স ভ্যালু, 5 6 7 8 পর্যন্ত আবার রিপিটেশন হচ্ছে এইভাবে। তার মানে 4-এর একটা আমরা ডিফারেন্সিয়েশন আমরা দেখতে পাচ্ছি এখানে। তাহলে এই 3 to the 7 to the power 343 যেটা আছে তার পাওয়ারটা 343-কে আমরা 4 দিয়ে ডিভাইড করব। এটা মাথায় রাখতে হবে, এই পাওয়ারটাকে আমরা এই 4টা দিয়ে ডিভাইড করব।
32, 23, 20, that's 3 রিমাইন্ডার। এই যে 3 যেটা রিমাইন্ডারটা আমার হলো, এবারে এই রিমাইন্ডার যেটা হবে সেটা দিয়ে আমাদের এখানে হবে, যেমন যদি এখানে রিমাইন্ডার 1 হতো তাহলে ওয়ান্সের ঘরে 7 হতো, রিমাইন্ডার যদি 2 হতো তাহলে ওয়ান্সের ঘরে 9 হতো, রিমাইন্ডার 3 মানে হয়ে যাচ্ছে আমার 7⁻3 মানে 3, তাহলে এখানে ওয়ান্সের ঘরে আমাদের কী হবে, তাই ডিজিট ইন দ্য ইউনিট প্লেসে হবে আমার 3 হবে। ক্লিয়ার? ইউনিট প্লেস, এটা ইউনিট প্লেসে আমার 3 হবে। কোশ্চেন নাম্বার 4, a man rose 750 meter in 675 seconds against the streams and returns in 7.5 minutes. Find his rowing speed in still water. তাহলে এখানে 750 মিটার যাচ্ছে 675 সেকেন্ডসে এগেনস্ট দ্য স্ট্রিম, মানে হচ্ছে এখানে আপ স্ট্রিমে যাচ্ছে। তাহলে আপ স্ট্রিমে স্পিডটা আমাদের বার করতে হবে। আপ স্ট্রিম স্পিডটা হয়ে যাচ্ছে 750 বাই 675। এইখানে এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে আছে, এটাকে আমার মিটার পার সেকেন্ড থেকে 750টা মিটার আর 675টা হচ্ছে সেকেন্ড। মিটার পার সেকেন্ড থেকে যখন আমরা কিমি পার আওয়ারে নিই তখন 18/5 দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। এটা হয়ে যাচ্ছে 30, 27, 3, 2, 2। এরপরে হচ্ছে আমার এটা আপস্ট্রিম হলো, এরপর ডাউন স্ট্রিমের স্পিডটা আমাদের বার করতে হবে। এটা 4 হলো। এরপর ডাউন স্ট্রিম স্পিডটা হচ্ছে আমার বলেছে এটা 750 যাবে, এটা 7.5 মিনিটে যাচ্ছে, তাহলে 1 মিনিটে এটা যাচ্ছে আর 60 মিনিটস এটা যাচ্ছে, এটা উঠে 10 হলো। 10, 6000 মানে হচ্ছে 6 কিমি পার আওয়ার, এটা ডাউন স্ট্রিম স্পিড। তাহলে আপ স্পিডটা হচ্ছে 4 কিমি পার আওয়ার আর ডাউন স্পিডটা হচ্ছে 6 কিমি পার আওয়ার। আমাদের ফাইন্ড দ্য রোয়িং স্পিড, অর্থাৎ এখানে আমাদের বোটের স্পিডটা বার করতে বলেছে। তাহলে আমরা জানি এখানে বোট আপস্ট্রিম মানে হচ্ছে বোট মাইনাস স্ট্রিম হচ্ছে 4, আর ডাউন স্ট্রিম মানে হচ্ছে বোট প্লাস স্ট্রিম, সেটা হয়ে যাচ্ছে 6। তাহলে আমাদের বোটের ভ্যালুটা হয়ে যাচ্ছে 6 + 4/2, দ্যাট মিনস 5 কিমি পার আওয়ার। তার মানে হচ্ছে বোটের স্পিডটা আমরা কত পেলাম, 5 কিমি পার আওয়ার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 5, দ্য লার্জেস্ট নাম্বার হুইচ when divided by 6, 12 and 16 leaves 3 as remainder in each cases but is exactly divisible by 7. তাহলে আমাদের এই 6, 12 and 16 দিয়ে ডিভাইড যাবে হচ্ছে, মানে আমাকে এদের এলসিএম বার করতে হবে। এলসিএম অফ 6, 12 and 16। 6, 12 and 16 মানে হচ্ছে এখানে হচ্ছে 12, 48 হচ্ছে আমার এলসিএম। তাহলে নাম্বারটা আমার কি হবে, যে 48 + 3 করলে আমার ফার্স্ট কেসটা আমার সলভ হয়, বাট এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 7 মানে হচ্ছে 48-এর সঙ্গে আমাকে এক্স মাল্টিপ্লাই করতে হবে, 48x + 3, অর্থাৎ এই 3 রিমাইন্ডারটা আমাকে এই 6, 12 and 16 দিয়ে ডিভাইড হবে যখন, তখন 3 রিমাইন্ডার বলেছে, তাহলে সেক্ষেত্রে +3 আমাকে রাখতে হচ্ছে। আবার 7 দিয়ে ডিভিজিবল সেটা দেখাতে গেলে 48-এর সঙ্গে একটা নাম্বার মাল্টিপ্লাই করতে হবে, তার সঙ্গে +3, এই ফর্মটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে যদি 1 ধরি তাহলে আমার এটা 51 হয়, 51 নট ডিভিজিবল বাই 7। এক্সের ভ্যালু 2 ধরি তাহলে 48 2 হচ্ছে 96 + 3, এখানে 99 নট ডিভিজিবল বাই 7। এবার যদি 3 ধরি তাহলে 48 × 3 + 3 তার মানে হচ্ছে 147। এই 147 নাম্বারটা কমপ্লিটলি ডিভিজিবল বাই 7। আবার when divide by 6 remainder will be 3 and
12 and 16, divide by 12 and 16, also remainder will be 3. Clear? Question number 6. A man sold his watch at a loss of 5%. Had he sold it for rupees 60 more, he would have gained 10%. What is the cost price of the watch? তাহলে 5% লস থেকে 10% প্রফিটে যাচ্ছে মানে হচ্ছে আমার এইখানে এই ডিফারেন্সটা হচ্ছে ডিউ টু 60 রুপিস, অর্থাৎ 60 রুপিস বেশিতে যদি আমরা সেল করি তাহলে সেক্ষেত্রে 5% লস থেকে 10% প্রফিটে যাচ্ছে, তার মানে এই দুটো ডিফারেন্স হয়ে যাচ্ছে 15%। তাহলে এই 15% ডিফারেন্স হচ্ছে ডিউ টু 60 রুপিস, ঠিক আছে? তাহলে 1% মানে হয়ে যাচ্ছে 4 অ্যান্ড 100% মানে হয়ে যাচ্ছে 400। তাহলে 100% মানে হচ্ছে কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 400 রুপিস। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 7. ইফ এ ডায়াগোনাল অফ এ স্কোয়ার ইজ ডাবল, হাউ ডাজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার চেঞ্জেস? তাহলে ডায়াগোনালটা ডাবল, একটা স্কোয়ারের যদি ডায়াগোনালটাকে ডাবল করা হয় তাহলে ওর এরিয়াটা কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে সেটা মধ্যে বা কত টাইমস চেঞ্জ হচ্ছে সেটা বার করতে হবে। তা আমরা ডায়াগোনালের স্কোয়ারের ডায়াগোনালের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু সাইড। তাহলে ডায়াগোনালটাকে যদি আমরা √2 ধরি তাহলে সেক্ষেত্রে আমার সাইডটা কত হবে? সাইডটা হবে আমার √2/√2 মানে হয়ে যাচ্ছে 1, সাইডটা 1 হয়ে যাচ্ছে। তাহলে ডায়াগোনাল সাইড এরিয়া, ডায়াগোনালটাকে যদি আমরা √2 ধরি তাহলে আমার সাইড হয়ে যাচ্ছে 1, আর সাইড 1 মানে এরিয়া হয়ে যাচ্ছে 1 স্কোয়ার, দ্যাট ইজ 1। এবার ডায়াগোনালটাকে যদি আমরা বলেছে ডাবল করা হচ্ছে তার মানে 2√2, তাহলে ডায়াগোনাল যদি 2√2 হয় তাহলে ডায়াগোনাল 2√2 ইজ ইকুয়াল টু √2 ইন্টু সাইড। তাহলে সেই ক্ষেত্রে আমার সাইডটা হয়ে যাচ্ছে আমার কত না, সাইডটা হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে। তাই ডায়াগোনাল 2√2 হলে, অর্থাৎ ডায়াগোনাল যদি √2 এর ডাবল হয় 2√2 হয় তাহলে সেই ক্ষেত্রে সাইডটা হয়ে যাচ্ছে 2, অ্যান্ড সাইড 2 হলে এরিয়া কত হয়ে যাবে 2 স্কোয়ার 4। তাহলে ইনিশিয়াল এরিয়াটা ছিল 1 অ্যান্ড দ্য লাস্ট এরিয়া হচ্ছে 4, তাহলে কত টাইমস হচ্ছে না 4 টাইমস হচ্ছে। হাউ ডাজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার চেঞ্জ না 4 টাইমস হয়ে যাচ্ছে এরিয়াটা। ক্লিয়ার? দ্য কার্ভ সারফেস এরিয়া of a right circular cylinder of radius 2 cm is 264 cm square. The height of the cylinder in centimeter. Curved surface area of cylinder, এটা একটা সিলিন্ডার, সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়াটা বার করতে হবে। তাহলে এইটা হচ্ছে সার্কামফারেন্সটা হচ্ছে 2 পাই আর, আর এটা হচ্ছে এইচ, 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু 264। তাহলে এইচ এর ভ্যালু বার করতে হবে 264/2 পাই, পাই 22/7 আর রেডিয়াস হচ্ছে 2। তাহলে এটা হয়ে যাচ্ছে 1 2 2 2 যা 4 3 21। তাহলে হাইটটা হয়ে যাচ্ছে আমার এখানে 21 সেন্টিমিটার। তাহলে হাইট অফ দ্য সিলিন্ডার 21 সেন্টিমিটার। ওকে। কোশ্চেন নাম্বার 9. A and B together can complete a work in 12 days. A alone can complete it in 20 days. If B now does the work only for half a day daily, then the days required to complete the work by A and B together. তাহলে কন্ডিশনটা হচ্ছে আমার এ বি টুগেদার কাজটা করছে হচ্ছে 12 ডেজে, এ অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 20 ডেজে। তাহলে এ বি থেকে যদি আমরা এটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা বি এর ভ্যালুটা পাবো। তাহলে বি কাজটা করবে অ্যালোন 20 × 12/20 - 12, এটা মাথায় রাখতে হবে। এ বি থেকে এ সাবট্রেক্ট করে যখন আমি বি বার করবো সাবট্রেকশনের ক্ষেত্রে উপরে মাল্টিপ্লাই আর নিচে হচ্ছে সাবট্রেকশন। তাহলে এখানে হচ্ছে 20 × 12/20 - 12 মানে হচ্ছে 8, তার মানে হচ্ছে 30। বি হচ্ছে 30 ডেজে কাজটা একা করতে পারে। বাট কোশ্চেনটা হচ্ছে ইফ বি নাও ডাজ দ্য ওয়ার্ক অনলি হাফ ফর এ ডে, যদি ফুল ডে কাজ করতো তাহলে বি 30 ডেজ নিত, আর বি যদি ডেলি যদি হাফ কাজ করে, হাফ টাইম কাজ করে তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 60 ডেজ টাইমটা লাগবে বি এর ক্ষেত্রে। এভরিডে যদি হাফ ওয়ার্ক করে তাহলে তার কমপ্লিট কাজটা করতে লাগবে 60 ডেজ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বলেছে এ আর বি কাজটা কত দিনে করবে। সেই ক্ষেত্রে এ বি টুগেদার কাজটা করবে, টুগেদার মানে হচ্ছে 60 × এ হচ্ছে 20 ডেজ আছে, 60 × 20/60 + 20 মানে হচ্ছে 80। তার মানে এ বি টুগেদার কাজটা করবে হচ্ছে 15 ডেজে। ক্লিয়ার?
Question number 10. A pump can fill a cistern in 40 minutes and another pump can empty the cistern in 1 hour. By mistake, without closing the second pump, the first pump is opened. The time in which the empty cisterns will be filled up. A pump can fill the cistern in 40 minutes. তাহলে যে ফিল করছে সে 40 মিনিটসে ফিল করছে, আর যে এমটি করছে সে 1 আওয়ার মানে হচ্ছে 60 মিনিটসে এমটি করছে। এখানে বাই মিস্টেক্স উইদাউট ক্লোজিং দ্য সেকেন্ড পাম্প দ্য ফার্স্ট পাম্প ইজ ওপেন, দ্যাট মিনস দুটো পাম্পের অ্যাকশন একসঙ্গে হচ্ছে, একজন ফিল করছে আরেকজন এমটি করছে, তাহলে টুগেদার কাজটা কতক্ষণে কমপ্লিট করছে সেটা আমাদের বার করতে হচ্ছে, অর্থাৎ টুগেদার সিস্টেমটা কতক্ষণে ফিল আপ হবে। তাহলে একজন ফিল আপ করছে আরেকজন এমটি করছে, তাহলে টুগেদারের কাজটা হচ্ছে এখানে 60 ইন্টু 40, যেহেতু একজন ফিল আপ করছে একজন এমটি করছে তার মানে সাবট্রাকশন হচ্ছে, সেখানে এমটি মানে হচ্ছে খালি হচ্ছে মানে এটা বাদ যাচ্ছে, সেই ক্ষেত্রে সাবট্রাকশন হবে 60 ইন্টু 40 বাই 60 মাইনাস 40, 60 মাইনাস 40 দ্যাট মিনস 20 হচ্ছে, তাহলে 20 এখানে হয়ে যাচ্ছে আমার 120 মিনিটস, 120 মিনিটস মানে হচ্ছে 2 আওয়ার্সে সিস্টেমটা ফিল আপ হবে। ক্লিয়ার?